আচ্ছা, আজ আজ তাহলে কি দেখবো? ক্লাস 9 কোর্সে দেখি 1.3 এর 3 দাগের অঙ্কগুলো। নিচের প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 0। মানে কিউ এর মান কখনো শূন্য হতে পারে না। কিউ এর মান কেন আগে শূন্য হতে পারে না, আগে আমরা সেই বিষয়টা দেখি। তাহলে আমরা এখানে যদি পি বাই কিউ হিসাবে আমরা যদি লিখি, পি বাই কিউ হিসাবে আমরা যদি লিখি, এটা একটা ভগ্নাংশ। পি বাই কিউটা আমাদের একটা ভগ্নাংশ। এবারে সেই ভগ্নাংশের উপরের অংশ কি থাকে? লব। নিচের অংশকে কি বলি? হর। তাহলে এই যে লব আর হর থাকছে, তাহলে উপরে যখন আমরা এটাকে, যখন আমরা কোনো ভগ্নাংশের এই রূপটাকে যখন আমরা কোনো সংখ্যায় লিখছি, তখন আমরা কি লিখছি? 5/4। এবারে আমরা যখন এটাকে যখন কোনো দশমিকে নিয়ে যাই, তখন আমরা কি করি? হরটাকে আমরা বসাই ভাজকে আর লবটাকে বসাই আমরা ভাজ্যে, কি তাই তো? দিয়ে আমরা ভাগ করি। এবারে এখানে আমাদের যেরকম ভাগ হয় সেরকম আমরা ভাগ করি দশমিকের, এরকম আমরা ভাগ করি। এবারে আমরা যখন ভাগ যখন করছি, তখন আমাদের এইখানে আমাদের বলা আছে যে কিউ ইজ নট ইকুয়াল টু 0। হ্যাঁ, তার আগে আমাকে এইখানে একটা প্রশ্নের উত্তর দাও, এই ভাগটা করা যায়? এই ভাগটা করা যায়। আমি এক্ষুনি কি বললাম? এটা হবে ভাজক আর এটা হবে ভাজ্য। তাহলে 0 যদি ভাজ্য হয় তাহলে 0 মধ্যে, আর 1 হচ্ছে ভাজক। এইবারে ভাগটা করানো যাবে না? হ্যাঁ, 0 1 0, 0-র সাথে আমি যাই গুণ করি তার মান 0 হয়েছে। এবারে তাহলে আমার পি কিন্তু 0 হতে পারে, মানে উপরে আমার লব আমার 0 হতে পারে, কিন্তু হর আমার এখনো পর্যন্ত 1 আছে। তাহলে আমি এক কাজ করে দেখি, আমি লবকে 1 ধরি আর হরকে 0 করি। তাহলে কি হরটা বসে গেল ভাজকে আর লবটা হয়ে গেল ভাজ্য। 0 দিয়ে আমরা 1কে ভাগ করতে পারবো? 0-র সাথে আমরা যাই গুণ করবো সবই তো 0 হয়ে যাবে। মানে আমরা এখানে আমরা যদি 2 বসাই তাহলে পরেও 0, তাহলে আবার আমাদের 1 নামলো। এখানে আমি যদি 1 লাখ দিয়ে আমি যদি আমরা যদি গুণ যদি করি তাহলে পরেও সবই 0। সেই কারণের জন্য কিউ ইজ নট ইকুয়াল টু 0 বলা হয়ে থাকে, যে একটা ভগ্নাংশের কখনোই নিচের অংশ কখনোই কি হবে না? 0 হবে না। 0 হলে পরে সেটা কোনো ভগ্নাংশ থাকতে পারে না, তার মান হয়ে যাবে অসীম, ইনফিনিটি। হয়েছে? এবারে এই প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে একটা রিকারিং ডিপোজিট, একটা রিকারিং, আমাদের এইখানে একটা রিকারিং আমাদেরকে বলে দেওয়া আছে, রিকারিং ডেসিমাল। রিকারিং ডেসিমাল বলা আছে, যাকে আমরা বাংলায় বলি আবৃত দশমিক। আবৃত দশমিক বলি। এটাকেই আমরা যখন অঙ্ক করি তখন এটাকে আমরা বলি পৌনঃপুনিক। এই যে আমরা যে অঙ্কটা আমরা এখন টুকে রেখেছি 1.3 মাথায় রিকারিং, এই যে মাথার উপরে যে আমাদের দশমিকটা আছে এটাকে আমরা বলি পৌনঃপুনিক। এটাকে আমরা তাহলে তুলবো কিভাবে স্যার? এটাকে তো আমাদেরকে ভেঙে তো পি বাই কিউ আকারে, মানে ভগ্নাংশের আকারে আনতে হবে। তাহলে এটাকে আমরা তাহলে স্যার করবো কিভাবে? এটাকে আমাদের করার আগে আমাদেরকে আমরা 6-এ আমরা শিখেছিলাম আবৃত দশমিককে সাধারণ ভগ্নাংশে আনার। তো 6-এ আমরা যখন শিখেছিলাম আবৃত দশমিককে সাধারণ ভগ্নাংশে আনার, তখন আমরা কি করতাম? তো 6-এ আমরা যে আগে আমরা বেসিকটা শিখেছিলাম, আমরা আগে সেই বেসিকটা করি। কি আমরা বেসিকটা কি শিখেছিলাম? যে এইখানে 1.3 মাথায় রিকারিং, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে 1.3 তারপরে 3টা চলতেই থাকবে বারবার, এটা আমাদের চলতেই থাকবে বারবার। এটা আমাদের কি রকম হিসাবে চলতে থাকবে? ধরে নিই আমাদের 4/3 একটা আমাদের ভগ্নাংশ দেওয়া আছে। আচ্ছা, এবার এই 4/3 ভগ্নাংশটাকে আমরা যখন ভাগ করব তখন আমরা এইভাবে ভাগ করব। তাহলে এই হলো 3 1 3, নামলো 1, দশমিক নিলাম, এলো 0।
এর এইবারে 3 3 9, আবার 1 নামলো, আবার 0 নিলাম, 3 3 9, আবার 1 নামলো, 0 নিলাম, আবার এলো 3 3 9। তাহলে এরকম করে তো প্রত্যেকবার আমাদের তো চলতেই থাকবে, 10 10 10 10 করে আমাদের নামতেই থাকবে দশমিকের কারণে। তাহলে এইখানে আমাদের 3 3 3 3 করে আমাদের চলতেই আছে। এবারে আমরা আমাদের বিয়োগ করার সুবিধার্থে আমরা এখন আপাতত কি করব, যে এই যে আমাদের এখানে 1.3 মাথায় রিকারিং, এটা আমরা বুঝে গেছি যে এটা আমাদের কি বলতে চাইছে। তাহলে এখন আমরা এই 1.3 আছে, একে আমরা 10 দ্বারা একে আমরা গুণ করব। যেহেতু দশমিকের পরে এক ঘরের আমাদের এখানে দেখাচ্ছে, সেই কারণে আমরা একে 10 দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি একে 10 দ্বারা গুণ করি, তাহলে আমাদের কি হবে, এই দশমিকটা এক ঘর সরে যাবে, 1.1, তারপরে দশমিক ছিল, ওর পরে 3 3 3 3 করে আমাদের চলছে। তাহলে এই দশমিকটা এক ঘর সরে যাবে, তাহলে হচ্ছে কত, 13.3 3 3 3 এরকম করে আমাদের চলতে থাকছে, কি তাই তো, 13.3 3 3 করে আমাদের চলতে থাকছে। এবারে আমাদের এখানেও তো সেম একই জিনিস, তাহলে আমরা এর সাথে আমরা শুধুমাত্র 1 গুণ করলাম। তাহলে এর সাথে যদি আমরা শুধুমাত্র 1 গুণ করি, তাহলে এটাও তো আমাদের এইভাবেই চলতে থাকছে। হ্যাঁ, উপরেরটার সাথে আমি 10 গুণ করেছিলাম বলে এইখান থেকে আমি একটা ঘর আমি দশমিকটাকে সরিয়ে দিলাম। যেহেতু দশমিক আমি যদি 10 গুণ করি কোনো দশমিক সংখ্যার সাথে, তাহলে পরে দশমিকটা ডান দিকে সরে, যত ঘর শূন্য থাকে ঠিক তত ঘর আমাদের দশমিক ডান দিকে সরে। আর আমরা যদি ভাগ করি, তাহলে যত ঘর শূন্য থাকে ঠিক দশমিকটা তার বাম দিকে সরে, যত ঘর শূন্য থাকবে তত ঘর দশমিকটা বাম দিকে সরবে। তাহলে এইখানে আমরা 10 দিয়ে গুণ করেছি, দশমিকটা এক ঘর ওই দিকে চলে গেছে। এবারে বাকিটা থাকছে আমাদের 1.3, একে আবার আমরা 1 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 1 দিয়ে গুণ করলে পরে আমরা যার সাথে 1 গুণ করব সেই সংখ্যাটা সেই একই জিনিস থাকবে, তাহলে আমাদের একই আছে। এবারে আমরা কি করছি, আমরা দুই দিকে আমরা বিয়োগ করে দিচ্ছি। সমীকরণ সমাধান শিখে গেছি, দুই দিকে আমরা বিয়োগ করে দিলাম, সমানের দুই পাশে আমরা দুই দিকে বিয়োগ করে দিলাম। এবারে এই জায়গাটাতে আমি যদি বিয়োগ করি, তাহলে 1.3 মাথায় পৌনঃপুনিক, এটাকে আমি তাহলে কমন নিয়ে নিচ্ছি। কীরকম স্যার ব্যাপারটা যে a ইন্টু বি আর a ইন্টু সি, এদের দুজনের মধ্যে আমি যদি বিয়োগ করি, তাহলে কি হয়, এ বি মাইনাস এ সি। তো এটাকে আমি তো কমন নিয়ে তো আমি তো এইভাবে তো লিখতে পারি। হ্যাঁ, তাহলে ঠিক এই লাইনটা আমি এই লাইনটা না লিখে আমি সরাসরি এই লাইনটা লিখছি। তাহলে এইখানে এ কোনটা 1.3, তাহলে 1.3 ইন্টু এরপরে 10 বিয়োগ 1, তাহলে 10 বিয়োগ 1 হয়েছে। এখানে এইটুকু অংশ তো সমান, এইটুকু অংশ তাহলে বাদ। কিভাবে স্যার সমান, কিভাবে আমরা স্যার বাদ দিব, 5.6 থেকে 3.6 আমি যদি বাদ দিই, তাহলে পরে 6 6 আমাদের এমনিতেই উড়ে যাচ্ছে, দিয়ে শুধুমাত্র 2 পড়ে থাকছে। এইখান থেকে 6 থেকে 6 বিয়োগ করলে পরে 0 হয়, মোট কথা হচ্ছে 0 হয়, কিন্তু যেহেতু 0 হচ্ছে তাই আমরা বাদ দিয়ে দিচ্ছি, যে থাক আমরা লিখবো না। এখানেও তাহলে আমাদের তাই, এর থেকে এর বিয়োগ করলে পরে 0 হবে, এর থেকে এর বিয়োগ করলে পরে 0 হবে, তাই আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের শেষমেশ বিয়োগটা কি পড়ে থাকছে, আমাদের বিয়োগটা পড়ে থাকছে 13 থেকে 1 বাদ। তাহলে আমরা যদি 13 থেকে 1 বাদ দিই, তাহলে আমাদের কত হচ্ছে 12। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের 12। তাহলে আর এইখানে আমাদের কত আসছে 1.3 মাথায় পৌনঃপুনিক, 10 থেকে 1 বাদ 9, আর এইখানে হচ্ছে 12। তাহলে আমরা এখন যদি 1.3 মাথায় রিকারিং, এটাকে 9টা এইদিকে সমানের এই পাশে বাম পাশে আমাদের গুণ হয়ে আছে, আমি তাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে আমাদের আগে থেকেই বাম পাশে ছিল 12, ছিলই আমাদের ডান পাশে, আর আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাচ্ছি 9কে, 9 হয়েছিল গুণ, তাহলে ওটা ওই পাশে ভাগ হয়ে যাবে। তো ভাগকে আমরা ভগ্নাংশের আকারে লিখি তো 9, তাহলে আরে বাবা ভাগকে তো আমরা তো মাঝে মধ্যে এইভাবে লিখি তো, এই ভাগ, এইভাবে আমরা লিখি এই লাইনটা থেকে। তাহলে সেম জিনিসটা আমরা এখানেও করলাম। তাহলে আমাদের শেষমেশ তাহলে এটা আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে, এই লাইনটা দাঁড়াচ্ছে। এবারে দেখবো, এটা তো আমরা তো হচ্ছে বেসিকটা শিখলাম,
এবার আমরা আসি শর্টকাটে, যে আমরা এই সম্পূর্ণ ব্যাপারটা এত হিজিগিজি না করে, এত কিছু এতক্ষণ ধরে না কেটে আমরা সহজে আমরা কি করে কি করবো। 13 - 1 তো এই তো 12ই তো লেখা আছে, হয়েছে। আচ্ছা, এবারে আমি এইটাকে এত হিজিগিজি না করে আমরা সহজ উপায় লিখবো কি হিসাবে। দেখো, প্রথমে ভগ্নাংশের জন্য আমরা দাগ কেটে দিলাম। এবারে কি, যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে ততগুলা হরে 9 লিখবো। কোথায় আমরা 9 লিখবো? হরে। হরে মানে নিচে 9 লিখবো। ভগ্নাংশের উপর দিকে এটা নিচের দিক, তো আমরা নিচের দিকে আমরা 9 লিখবো। কতগুলো 9 লিখবো না, তো যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে এখানে কটার মাথায় পৌনঃপুনিক আছে? একটা, তাহলে আমরা 9 লিখবো একটা। যদি দুটোর মাথায় থাকতো তাহলে আমরা কটা লিখতাম? দুটো। যদি তিনটের মাথায় থাকতো তাহলে আমরা কত লিখতাম? তিনটে। তাহলে যতগুলোর মাথায় আমাদের রিকারিং থাকবে মানে আবৃত দশমিক বা পৌনঃপুনিক থাকবে ততগুলো আমরা কি লিখবো? 9। এইবারে যদি আমাদের এইখানে এরকমটা হতো যে 1.65 5-এর মাথায় পৌনঃপুনিক, যদি এরকমটা হতো তাহলে আমাদের এইখানে আমরা তো 9 তো লিখতামই, ওর পরে দশমিকের পরে যত ঘরের মাথায় পৌনঃপুনিক নাই ততগুলো শূন্য। এখানে একটা ঘরের মাথায় নাই, একটা শূন্য। এটা আমরা পরে শিখবো, যদিও আগে আমরা যেটা শিখছি সেটা আগে আমরা শিখে নিই। তাহলে এখানে আমাদের যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে আমরা ততগুলো আমরা 9 লিখলাম। উপরের সংখ্যাটা কত? দশমিক ফশমিক বাদ দিয়ে সংখ্যাটা কত? সংখ্যাটা কত? দশমিক বাদ দিয়ে সংখ্যাটা হচ্ছে 13। মাথার পৌনঃপুনিক দশমিক সবকিছু বাদ দিয়ে আমাদের সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 13 থাকছে। এবারে যতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই ততগুলো সংখ্যা আমরা বাদ দিয়ে দিব। কতগুলোর মাথায় নেই? শুধুমাত্র 1-এর মাথায় নেই, তাহলে সেই 1টাকে আমরা বিয়োগ করে দিলাম। আমরা তাহলে কি বললাম? আমরা আরেকবার বলি, আমরা কি বললাম এইখানে আমরা বললাম যে যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে ততগুলো 9। আর লবে আমরা কি লিখছি? লবে আমরা লিখছি যে আমাদের যেই সংখ্যাটা আছে দশমিক পৌনঃপুনিক ছাড়া যা সংখ্যা লেখা আছে আমরা পুরোটা আমরা লিখে দেব। এখানে আমাদের যদি এরকম থাকতো 144.957 এরকম যদি থাকতো তাহলে আমরা এটাকে এইভাবে পুরোটাই লিখে দিতাম। আমরা এইভাবেই পুরোটাই লিখে দিতাম, মানে আমাদের কাছে যা আছে, যেটা আছে, যেটুকু আছে আমরা পুরোটাই আমরা লিখে দেবো। ঠিক আছে, এবারে আমরা তাহলে বাদ দিব কোনটা? আমরা বাদ দিব যতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই ততগুলো আমরা বাদ দিয়ে দিব। এখানে আমাদের 1-এর মাথায় ছিল না, তাই আমরা 1 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কত দাঁড়ালো? 13 থেকে 1 বাদ 12, 9। দেখো ভালো করে দেখো, এই লাইনটা আর এই লাইনটার সাথে মিলছে কিছু? সেই আমাদের হচ্ছে 13 - 1 নিচে 9। তাহলে এটা আমাদের শর্টকাট, ওটা আমাদের বড়তে হয়েছে। এবারে আর একটা আমরা করি, নাম্বার 3।